আমাদের পুরো শরীরের ফাংশন সুন্দরভাবে পরিচালনা করার জন্য কিডনি খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। আপনি কি জানেন এই কিডনির অনেক সমস্যাই আছে যেগুলো আমরা বুঝতেই পারি না। বেশিরভাগ ক্ষেত্রেই আমরা শেষ সময়ে গিয়ে বুঝতে পারি যে আমাদের কিডনিতে বড় ধরনের সমস্যা হয়ে গেছে, কিন্তু তখন আর করার কিছুই থাকে না। ফলে অনেকেই ভুগতে হয় দুরারোগ্য ব্যাধিতে। আর এই কারণেই কিডনির সমস্যার শুরুর দিকে সমাধান করা উচিত। কিন্তু কিভাবে বুঝবেন আপনার কিডনির সাহায্যের প্রয়োজন? আজকের ভিডিওতে এমনই 7টি উপসর্গ সম্পর্কে জানাবো যেগুলো দেখা দিলে বুঝবেন আপনার কিডনিতে সমস্যা দেখা দিয়েছে। সবার প্রথমে নাম্বার 1 হলো চামড়ার চুলকানি ভাব। আমরা অনেকেই জানি কিডনি রক্তের অতিরিক্ত তরল দূর করে, রক্তকণিকা উৎপাদনে সহায়তা করে এবং মিনারেলের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখে। আপনার যদি চামড়া শুষ্ক এবং চুলকানি দেখা দেয়, তবে আপনি বুঝে নেবেন আপনার কিডনির খনিজ এবং পুষ্টির ভারসাম্যের সমতা রক্ষা করতে পারছে না। আর এই অবস্থায় আপনার হাড়ের রোগের কারণ হয়ে দাঁড়াতে পারে। ভালো কোনো ডাক্তারের পরামর্শ ছাড়া নিজে কোনো ঔষধ সেবন করতে যাবেন না। নাম্বার 2 হলো নিঃশ্বাসের ঘনত্ব। আপনার কিডনি যখন সঠিকভাবে কাজ করবে না, তখন আপনার লাঞ্চে তরল পদার্থ জমতে শুরু করবে। তখন আপনার নিঃশ্বাসের ঘনত্ব বাড়িয়ে দিবে। এর ফলে আপনার আরেকটি কিডনি রোগ অ্যানিমিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। এটি আপনার দেহের অক্সিজেনের ঘাটতি সৃষ্টি করবে। নাম্বার 3 হলো নিঃশ্বাসের দুর্গন্ধ এবং মুখে ধাতব সার অনুভব করা। যখন রক্ত দূষণ বেড়ে যায়, তখন আপনার মুখে এক ধরনের ধাতব সার অনুভূত হয়। আর এর ফলে যে কোনো খাবারের স্বাদও পরিবর্তন হয়ে যায়। এছাড়াও নিঃশ্বাসের দুর্গন্ধে রক্তে একাধিক বিষক্রিয়া এবং দূষণের লক্ষণ হিসেবে বিবেচনা করা হয়। আর এই বিষক্রিয়ার পরিমাণ বেড়ে গেলে মানুষের ক্ষুধা লাগার প্রবণতাও কমে যায়। আর ক্ষুধা কম লাগার মানেই অতিরিক্ত ওজন কমার কারণ হয়ে দাঁড়ায়। তবে জেনে রাখা ভালো, আরও অনেক কারণেও খাবারে মেটালিক স্বাদ অনুভূত হতে পারে। তার ভিতর অ্যালার্জি এবং দাঁতের সমস্যা উল্লেখযোগ্য। তবে এটি যদি অনেক দিন ধরেই বিদ্যমান থাকে, তবে অবশ্যই আপনার একজন চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। নাম্বার 4 হলো প্রস্রাবের যন্ত্রণা। প্রস্রাব করার সময় জ্বালা যন্ত্রণার অনুভূতি প্রায় সবাই কম বেশি অনুভব করেছেন। এটা সংকেত দেয় আপনার মূত্রনালীতে কোনো ইনফেকশন হয়েছে। এটা খুব সহজেই ঠিক করা যায়, তবে দেরি করলে কিডনির উপর মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। এর ফলে আপনার জ্বরও আসতে পারে। তাই প্রস্রাবের জ্বালা যন্ত্রণা অনুভব করলে দ্রুত ডক্টরের কাছে যান। আর খুব বেশি দিন এটাকে অবহেলা করা উচিত না। নাম্বার 5 হলো ব্যাক পেইন। কিডনির অবস্থান বুকের খাঁচার ঠিক পেছনে। আর এই কারণেই কিডনির কোনো ডিসফাংশনের কারণেই ব্যাক পেইন খুবই কমন একটি ব্যাপার। পেছনের ব্যথা ছাড়ার এর প্রভাবে সামনের দিকে ব্যথা হতে পারে। এটির কারণে কিডনিতে এক ধরনের জলকোষ তৈরি হয়, পলিসিস্টিক কিডনি ডিজিজ। বুঝতেই পারছেন এটা কতটা সেনসিটিভ। তাই পরামর্শ থাকবে এমন কিছু লক্ষণ হলে দ্রুত ডক্টরের শরণাপন্ন হবার। নাম্বার 6 হলো প্রস্রাবে রক্ত। এটি এমন একটি লক্ষণ যা সরাসরি কিডনির সাথে সম্পৃক্ত। এটা লক্ষ্য করলে মোটেও অবহেলা করবেন না। এটি কিডনির সমস্যার একটি বড় লক্ষণ। এটি দেখা দিলে যত দ্রুত সম্ভব ডক্টরের কাছে যান, কারণ এটি রক্তে ক্যান্সারেরও একটি লক্ষণ। নাম্বার 7 হলো অবসাদ। আপনার কিডনি যখন ভালোভাবে কাজ করে, তখন এক ধরনের হরমোন প্রডিউস হয় যা রক্তকণিকায় বেশি অক্সিজেন বহন করতে সহায়তা করে। কিডনি যখন ঠিকভাবে কাজ না করে, তখন এই হরমোন প্রোডাকশন অর্ধেকেরও বেশি কমে যায়। আর এর প্রভাবেই শরীর দুর্বল ও অবসাদগ্রস্তও হয়ে পড়ে। একটি বিষয় উল্লেখ না করলেই নয়, উপরের লক্ষণগুলো আরও অনেক রোগের সাথে সম্পৃক্ত। তাই লক্ষণগুলো দেখা দিলে নিজে নিজে চিকিৎসা করতে যাবেন না, বিশেষজ্ঞ ডক্টরের কাছে যাওয়াই আমাদের পরামর্শ থাকবে। ভিডিওটি সম্পর্কে মতামত থাকলে কমেন্টে জানিয়ে দিন। আর ধন্যবাদ আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য। আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।